1928 ইংরেজি এই সালর 25শে ডিসেম্বর মাইজভান্ডার দরবার শরীফুর শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি জন্মগ্রহণ করে। তার পিতার নাম ওসিয়ে গাউসুল আজম সৈয়দ দেলওয়ার হুসাইন মাইজভান্ডারি একজন বড় আউলিয়া ছিল। তিনি মাইজভান্ডারির দর্শনরে সাংগঠনিক রূপ দিয়ে এবং বেলায়েতে মুতলাকা নামক আধ্যাত্মিক গ্রন্থ রচনা করছি। দেলওয়ার হুসেন মাইজভান্ডারির দাদা হজরত গাউসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি দর্শনের প্রতিষ্ঠাতা এবং বিশ্ববিখ্যাত আউলিয়া ছিল। শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির নানা হজরত গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারি প্রখ্যাত আউলিয়া ছিল, যার কারণে জন্মগতভাবেই শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি একজন মাদারজাত অলিয়া ছিল, যার কারণে তারে মুজ্জুব অলি হয়। বিশ্বলি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি যেবে মাইজভান্ডারি তরিকার একজন প্রখ্যাত সুফি সাধক আছিল। যেবে বিশ্বলি শাহানশাহ জিয়া বাবা এবং শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি কাদ্দাসা সিরাহুল আজিজ নামে বহুল পরিচিত। শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির জন্ম 10ই পৌষ 1335 বঙ্গাব্দ 25শে ডিসেম্বর 1928 খ্রিস্টাব্দ 12ই রজব 1347 হিজরি চট্টগ্রাম জেলার অন্তর্গত ফটিকছড়ি থানার মাইজভান্ডার দরবার শরীফ নামক জাগান মধ্যে জন্মগ্রহণ করে। জন্মর 7 দিনের মাতাত তার নাম রাখা হয় সৈয়দ বদিউর রহমান, কিন্তু তার পিতা সৈয়দ দেলওয়ার হোসেন মাইজভান্ডারি স্বপ্নযুগে হুজুরে গাউসুল আজম সৈয়দ শাহ সুফি আহমদুল্লাহ মাইজভান্ডারির আদেশপ্রাপ্ত এর নাম বদলাই দেয়। পরে নাম রাখা হয় সৈয়দ জিয়াউল হক। হজরত জিয়াউল হক মাইজভান্ডারির মাতা সৈয়দা সাজেদা খাতুন আসিল বাবা ভান্ডারি গোলামুর রহমান শাহর দ্বিতীয় কন্যা। শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি প্রথম দিকে গৃহশিক্ষক মৌলভী মোজাম্মেল হকর নিকট আরবি বর্ণমালা এবং কালেমা শিক্ষা অর্জন করে। এরপর মাইজভান্ডার আহমদিয়া জুনিয়র মাদ্রাসায় 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে। 5ম শ্রেণীর তুন 9ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে নানুপুর আবু সুবাহান উচ্চ বিদ্যালয়। তার পরবর্তীতে 9ম ও 10ম শ্রেণীর পাঠ শেষে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল তুন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলি উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জনের লাই ভর্তি হয় চট্টগ্রাম কলেজত। কানুন গুফাড়া স্যার আশুতোষ ডিগ্রি কলেজত বিএ ডিগ্রি সমাপনী পরীক্ষার 3য় দিন মধ্যে হঠাৎ তার স্বাভাবিক ভাবের পরিবর্তন পরিলক্ষিত হয়। তিনি আধ্যাত্মিক কিছু অলৌকিক অভিজ্ঞতা প্রাপ্ত অতি থাকিলি অবশেষে সাদা খাতা জমা দিয়ে পরীক্ষার হল পরিত্যাগ করে সরাসরি মাইজভান্ডার প্রত্যাগমন করে। এদূর পর্যন্ত
আছিল তার জীবনের প্রাতিষ্ঠানিক শিক্ষার শেষ প্রহর। উপরিউক্ত ঘটনার পর তিনি বোয়ালখালী হইতে মাঝভান্ডারত ফিরিয়াই একাগ্রচিত্তে আধ্যাত্ম সাধনায় আত্মনিয়োগ করে। এরই ধারাবাহিকতায় তার জীবন আধ্যাত্মিক রহস্যমণ্ডিত সুফিত্বে বিকশিত হয়। প্রকাশনাদিওতি জানা যায় সাধনাকালে নিরবিচ্ছিন্নভাবে তিনি দিনের পর দিন অনাহারে নির্গুম অবস্থায় কাটাই দিত। আবার বোধ সময় তীব্র ঠান্ডা মৃদ্ধি ফৈরুর কনকনে ঠান্ডা পানিত দিন রাত ডুবি থাকত। আবার বোধ সময় সকল প্রকার জৈবনিক ক্রিয়াকলাপ মুক্ত তুন ঘরের দরজা বন্ধ অবস্থায় আপাদমস্তক মুড়ি দিয়ারে খাড়া দিত দিনের পর দিন। সন্তানের এমন অবস্থা দেখিয়ে পিতা দেলোয়ার হোসেন মাইজভান্ডারি খুবই পেরেশান। তখন তারে স্বপ্নযুগে হুজুরে গাউসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ আল মাইজভান্ডারি আদেশ করে, কিল্লে তুই এত পেরেশান, জ আর লম্বা সবুজ জুব্বুও তারে ফরাই দাও। তখন পিতা দেলোয়ার হোসেন মাইজভান্ডারি সন্তানরে তাৎক্ষণিক সবুজ জুব্বুও ফরাই দেয়। এই ঘটনার ফরতি দৃশ তিরেজেবের মতো সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির প্রাত্যহিক আচরণের ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। শাহানশাহ জিয়াউল হক আল মাইজভান্ডারির জীবনী লেখি যে লেখক অকল তারে মজজুবে সালেক দরবেশ বলি উল্লেখ করছি। জিয়াউল হক মাইজভান্ডারি বোধ সমত সমুদ্র তীরবর্তী অঞ্চলত, বোধ সমত গহীন জঙ্গলত এবং দেশত প্রত্যন্ত অঞ্চল মধ্যে ঘুরি বেড়াই তার বহুল আলোচিত রহস্যময় অলৌকিক ঘটনাবহুল জীবন চিরস্মরণীয়। শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি তরিকার ধারাবাহিকতায় তার ফির নিজ পিতার স্থলাভিষিক্ত হয়। তার ফিরগত সাজরা ছোট মাওলানা সৈয়দ আমিনুল হক ওয়াসেল মাইজভান্ডারি ওয়েরে হুজুরে গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারির সাথে মিলিত ওয়েরে হুজুরে গাউসুল আজম দস্তগীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফত হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। প্রকাশিত তত্ত্বমতে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ আশেক ভক্তগণের নিকট জিয়াউল হক মাইজভান্ডারি বেশ কিছু উপনামে বহুল পরিচিতি লাভ করে। তার মধ্যে দুইজন বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্বলি তার মূল প্রসিদ্ধ উপাধি হইল জিয়াউল হক মাইজভান্ডারি সাধনা হালতি শাহানশাহ বাবাজান বা জিয়া বাবা নামে সমাজত পরিচিত। তিনি বদিউজ্জামান চৌধুরী প্রকাশ বদন শিকদারর ছোট কন্যা সৈয়দা মনোয়ারা বেগমর লয় 1955 সালের 28 জানুয়ারি বিবাহ বন্ধন মধ্যে আবদ্ধ হয়।
তার 5 কন্যা এবং এক পুত্র। এক পুত্রর নাম সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভান্ডারী। শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী 26শে আশ্বিন 1995 বঙ্গাব্দ 13ই অক্টোবর 1988 খ্রিস্টাব্দ হিজরি সনের পহেলা রবিউল আউয়াল রাত 12টা 27 মিনিটে উফাত বরণ করে।